আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদের স্থান বিএনপিতে নেই, তবে যারা অপকর্মে যুক্ত ছিল না এবং বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের সদস্য করা যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রাম বিএনপি কার্যালয়ে দলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে। এ সময় দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, যারা প্রতিযোগিতায় আসতে চায় তারা বিএনপির সঙ্গে পারবে না। কোনো ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না বলেও জানান তিনি। আমরা জানি একটা অদৃশ্য শক্তি কাজ করছে, আমরা জানি আমাদের ভোটে বাধা হয়ে দাঁড়াতে পারে কেউ কেউ। আজকে সে অদৃশ্য শক্তি কিছুটা হলো আমরা দেখছি, কালো আবরণে তারা এই সমাজের মধ্যে রাতের আধারে বলেন দিনের আলোতে বলেন মাঝে মাঝে উঁকি মারে। আমরা চিনি তাদেরকে। এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোষর না, বাট হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই। দুই উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বিদেশি নাগরিক ডক্টর খলিলুর রহমানকে অন্তর্বর্তী সরকার থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার বিকেলে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে খুলনা সার্কিট হাউস মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে তিনি এই কথা জানান। এ সময় তিনি আরও বলেন, অনির্দিষ্টকাল থাকতে চাইলে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করা হবে, যা জাতির জন্য লজ্জাজনক। তাই সম্মান বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান তিনি। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? এরোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না। এই জনসভা থেকে দাবি করছি, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। আগামীকালের মধ্যে স্বতন্ত্র সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার থেকে আন্দোলনে নামার আলটিমেটাম দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ইডেন কলেজে গেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় আগামী 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি জানায় শিক্ষার্থীরা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। বছরের শুরুতেই অধিভুক্ত 7 কলেজকে আলাদা করার কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজগুলোকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা থাকলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমন পরিস্থিতিতে ইডেন মহিলা কলেজ কেটে সংবাদ সম্মেলন করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় 1 মাসের মধ্যে নতুন সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি জানান তারা। মাননীয় পরিকল্পনা উপদেষ্টার আশ্বাসের প্রতি সম্মান রেখে এ সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি তুলে ধরছি। আগামী 1 মাসের অর্থাৎ আগামী 16 জুন 2025 খ্রিস্টাব্দ এর মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে হবে। সেই সঙ্গে রোববারের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারির দাবিও জানায় শিক্ষার্থীরা। অন্যথায় 19 মে থেকে শান্তিপূর্ণভাবে মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানায় তারা। আগামী রোববারের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে 19 মে সোমবার থেকে আমরা আবার মাঠের কর্মসূচিতে যেতে বাধ্য হব। এছাড়া আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখা ও লোগো প্রকাশ এবং নতুন অর্থ বছরের বাজেটেই নবগঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দের দাবি জানায় শিক্ষার্থীরা। অর্থ বরাদ্দ দিতে হবে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাত।
চাঞ্চল্যকর মাগুরায় আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর খালাস পেয়েছেন হিটু শেখের 2 ছেলে ও স্ত্রী। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় দেন। মাত্র 14 কার্যদিবস শেষে এই মামলায় রায় দিলেন আদালত। তবে এই রায়ে অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। সহকর্মী পঙ্কজ রায় পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। বোনের বাড়িতে গিয়ে চলতি বছরের 6 মার্চ ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় আসিয়া। 13 মার্চ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে শনিবার এই মামলার রায় ঘোষণা করে মাগুরা জেলা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। রায়ে প্রধান আসামি হিটু শেখের ফাঁসির আদেশ দেয়া হয়। তিনি আসিয়ার বোনের শ্বশুর। হিটু শেখের 2 ছেলে ও স্ত্রীকে খালাস দেয়া হয়। আজকে এই বিজ্ঞ বিচারিক আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিছুক্ষণ পূর্বে এই ঘোষিত রায়ের মাধ্যমে আসামি হিটু শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-2 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তবে রায় পর্যালোচনা করে পরে আপিল বিভাগে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে উপযুক্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা এবং ইনস্ট্রাকশনসের ভিত্তিতে প্রয়োজনে উচ্চ আদালতে ওই অ্যাকুইটেড অ্যাকিউজদের কনসার্নে অ্যাপিল করা হয়। তবে এ রায়ে সন্তুষ্ট নন আসিয়ার পরিবার। 3 জনকে খালাস দেয় নারাজ তারা। আমি খুশি হইনি, কারণ আমার একটা বুঝতে 2টি মেয়ে নষ্ট করছে। আমার সতীবিদ্যা উন্নত আরো বেশি আমরা খুশি হলাম কিভাবে। আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে তার শাস্তি হয়। গত 15 মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মূল আসামি হিটু শেখ। 13 এপ্রিল 4 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের মতে এটি শুধু মামলা শেষ নয়, বরং নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা। বিচারে দেরি হলেও ন্যায় বিচার শেষমেশে আসে। এই রায় তারই বাস্তব প্রমাণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।